মানুষ করা অনেক কঠিন। আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে বাচ্চা মানুষ করা। কিন্তু দেশ থেকে ফোন দিলেই আমারে বলে সবাই, তোমার মেয়েটা মাশাআল্লাহ এত ভদ্র। তো আমি হচ্ছে ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুমে যাওয়ার পর আমার ঘরের অবস্থা, এগুলো হচ্ছে আর্ট, আর আর্টিস্ট হচ্ছে এই যে শুয়ে আছে। বিছানার অবস্থাও বেহাল। সমস্যা নেই, আমি আর্টিস্টকে ভেতরে ঢুকাইছি, কারণ এই আর্টগুলো এখন আমি আমার মতন করে সাজাবো। যাই হোক, এই হলো আর্ট আর আর্টিস্টের অবস্থা। এইটা হচ্ছে এই পাশে ছিল, এর উপর যে কাভারটা ছিল সেই কাভারটা কই গেছে জানি না। এর মধ্যেও জামা কাপড় রাখি, সেগুলো হচ্ছে এই যে এভাবে আটকানো থাকে। তো এটা খুলতে পারে না। ও করছে কি, এই দুই দিক টেনে টেনে বের করছে, এই জন্য সবগুলো বের করতে পারে নাই। এই ঝুড়ির মধ্যে খেলনা ছিল, একটা খেলনাও আপাতত ঝুড়িতে নাই। ব্যাগের মধ্যে খেলনা ছিল, একটা খেলনাও আপাতত ব্যাগে নাই। তো এই হইল অবস্থা। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, এবং এইটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে আমার 10 বার তো এইভাবে গোছানোই লাগে। প্রত্যেকটা ঘর, এটা তো একটা ঘর, প্রতিটা ঘরই এরকম হয় এবং আমার গোছাইতে হয়। আর আমার আর্টিস্ট এখানে হাসতেছে। আলহামদুলিল্লাহ, ঘর গোছানো শেষ। আর আমারও একটু সমস্যা আছে, আমার আসলে এই গোছানো না থাকলে ভালো লাগে না। তো দেখা যায় যে যখন দেখি ওই একটু কম আলাঝাওলা করতেছে, তখন আবার চট করে আমি গুছায় ফেলি। তো যাই হোক, এটাও একটা নিয়ামত, কারণ ও যখন এই খেলাধুলা করে ও এত হাসি খুশি থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এখন এই যে মেঝেতে নামায় দিছি, কিছুক্ষণ মেঝেতে খেলবে। আবার আলাঝাওলা করলে মা তো আছে পরিষ্কার করার জন্য, তাই না? এই ছোট দুইটা হাত দিয়ে কত রকম কাজ করে সারাদিন। হ্যাঁ, পড়িটা।